বিক্রি করা ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে টাকা রাখছি। আজকে এই টাকার জন্য গভর্নর কেন রাস্তা নামায় আনলো? 3.5 কোটি পরিবার এই নারের হাতে নীরব কান্না আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। ব্যাংকে রাখার পর শিক্ষিত চোররা চুরি করে, বাসা রাখতে পারি না, চোর ডাকাতে চুরি করে, অশিক্ষিত চোররা চুরি করে। এখন আমরা কোথায় যাব? 1.5 টাকার বেশি আছে। আমি আমার জায়গা বিক্রি করা ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে টাকা রাখছি। আজকে এই টাকার জন্য গভর্নর কেন রাস্তা নামায় আনলো? আমাদের কেন গভর্নর সাহস দেয় না? 2 লক্ষ করে বলছে প্রত্যেক গ্রাহককে টাকা দিব। গভর্নর কেন 1 টাকা ডিসেম্বর মাস নভেম্বর মাসে নিশ্চিত হয়ে গেছে। এই টাকা ব্যাংকে গেলে বলে ব্যাংকের কর্মকর্তারা, ব্যাংকের অফিসাররা যে এই টাকা ভাঙা হইব না, গভর্নরের নির্দেশ না, গভর্নর নির্দেশ দিলে এই টাকা দিব। আমাদের কেন এই টাকার জন্য রাস্তা রাস্তা আজকে কেন লক্ষ লক্ষ টাকা রাখা জানুয়ারি মাস এখন পর্যন্ত ভর্তি করতে পারি নাই, কলেজের বেতন দিতে পারি নাই। আমরা এই টাকা রাখছি জমি বিক্রি করার টাকা, কোনো ঘুষের টাকা না, কোনো চাকরির টাকা না, জমি বিক্রি করার টাকা রাখছি ব্যাংকে। তাহলে গভর্নর কেন আমাদেরকে এই রাস্তায় আজকে নামায় আনলো? আমাদের স্বাধীনতা কোথায় গেল? আমাদের এই পুরান গ্রাহকদের যদি বদনাম হয়ে যায় তাহলে নতুন গ্রাহক কখনো এটার সাথে আসবে না। আমরা এখানে আমানতকারী ভুক্তভোগী যারা আছে, আজকে আমরা ডেপুটি গভর্নর সাথে দেখা করব। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে ইনশাল্লাহ আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে এই বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা শহীদ হয়ে যাব। কারণ আমাদের এই বাবার বয়স, ওনারা বাঁচবে কয়দিন? ওনারা ধারে ধারে, আমি নিজে একজন অপারেশন রুগী, আমি যারা ঘুরছি, কিন্তু ওনারা যে রুলস রেগুলেশন দিচ্ছে এটা আমাদের পক্ষে সম্ভব না। আমার একটা ব্যক্তিগত মত, সেটা হলো ব্যাংক যদি চিন্তা করে যে আমাদের পুরানো গ্রাহকদের টাকা দিয়ে দিবে, ব্যাংক স্বচ্ছ হতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আমাদের পুরা টাকা আমরা তো চাচ্ছি না। আমার 10 লাখ আছে, আমাকে 2 লাখ 1 লাখ করে দিতে থাকো, আমি আবার জমাবো। মাসিক মুনাফাটা, ডিপিএসটা, আমাদের জয়েন্ট ভেঞ্চারটা আমাদেরকে চালু করো। আমরা তো পুরো টাকা নিব না। আমরা সবাই দোয়া করি এই ব্যাংকটি দাঁড়াক, কিন্তু ওনারা আমাদেরকে যেভাবে জিম্মি করলো, আমাদের নতুন গ্রাহক তো কখনো, এই যে আজকে যে প্রচার ক্যাম্পেইন হয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ জেনে যাচ্ছে, এটা তো নতুন ব্যাংকের উপর বদনাম হয়ে যাবে। মাননীয় গভর্নর, আপনার অফিসের সামনে আমরা এই বাবার বয়সী এই রুগী মানুষ, আপনি এত বড় স্কিম, এত কঠিন টার্মস কন্ডিশন আমাদেরকে দিয়েন না। আপনি সামান্য আমাদের প্রফিটটা চালু করে দেন। আপনারা জানেন ব্যাংক একটা কমার্শিয়াল জায়গা, আমরা 2 টাকা রাখছি সেখানে প্রফিটের জন্য, সেখানে ইন্টারেস্টের জন্য। আমরা অন্য জায়গায় ব্যবসা করলে মার খেয়ে যাবো, রিস্ক হয়ে যাবে। সেখানে আমাদের প্রফিট টাকাটা যদি আটকায় দেন, আমরা কি করে খাবো? একটাই কথা বলি, 3.5 কোটি পরিবার এই নারের হাতে নীরব কান্না আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার ক্ষমতা কতদিন? আমরা বাঁচবো কতদিন? আপনি সামনে নির্বাচন, যদি আপনি আমাদের অভিশাপ নেন, এই আপনার অফিসের সামনে আপনি আমাদের অভিশাপ নেবেন না, আমাদের বাবাদের অভিশাপ নেবেন না, আমাদেরকে শিথিল করে দেন। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি করবে? আমাদের সন্তানের দায়িত্ব কে নিবে? এই সরকার নিবে না ওই সরকার নিবে? আমাদের টাকা, কষ্টের অর্জিত টাকা, আমরা কোথায় যাব এখন? আমাদের ব্যাংকের সন্তানের জন্যই তো মানুষ, বাবা মারা ইনকাম করে, সেই ইনকামের সোর্স আমরা ব্যাংকে রাখছি। ব্যাংকে রাখার পর যেখানে ব্যাংকের শিক্ষিত চোররা চুরি করে, বাসা রাখতে পারি না, চোর ডাকাতে চুরি করে, অশিক্ষিত চোররা চুরি করে। এখন আমরা কোথায় যাব? আমরা তো রিক্সাও চালাতে পারি না, মানুষের কাছে চাইতেও পারি না যে আমাদের টাকা দেন। আমার 30 লক্ষ টাকার ডিপোজিট, সেভিংসে আছে 6 লক্ষ টাকা। এটা আমার খুব কষ্টের পয়সা, বাড়ি বিক্রি করে সেই টাকা আমি ব্যাংকে রাখছি। সেভিংস থেকে বললো 2 লক্ষ টাকা দিবে, 2 লক্ষ টাকা কেন, 5,000 টাকাও দিতেছে না। এখনো বাচ্চাদের ডিসেম্বর মাস আসে, বাচ্চাদের ভর্তি করাবো, বাচ্চাদের ইয়ে করাবো, বই খাতা কিনবো, কিছু পারতেছি না। আজকে জানুয়ারির 14 তারিখ, আজকে পথে নামতে হয়েছে নিরুপায় হয়ে।